গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি গিফট পেয়েছি। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গিফটগুলো যখন আনবক্সিং করা হচ্ছে তখন আমি ভিডিওগুলো করতে পারিনি, কারণ জানোই তো নতুন বিয়ে হলে পরে অনেক চাপ থাকে, আর নতুন জায়গাতে সবসময় ভিডিও করা পসিবলই হয় না। আর এই যে গিফটগুলো দেখছো এগুলো আমাদের বাড়িতে। তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন ওরা সবাই এগুলো আনবক্সিং করে গিফটগুলো দেখছিল। তো ওই কারণে আমি সেই ভিডিওটাও করতে পারিনি। আর এদিকে দেখো এই যে ট্রলিটা, এটা আমার বান্ধবীরা দিয়েছে। তো ট্রলিটা দেওয়াতে আমার ভীষণই উপকার হয়েছিল। তো আমি যখনই বাড়িতে যেতাম ওই ট্রলিটাই নিয়ে যেতাম। তো এদিকে দেখো অনেকে কাচের বাটি সেট দিয়েছে, কাপের সেট পেয়েছিলাম, একটাই পেয়েছি, তো বাটি সেটটাই বেশি পেয়েছি। তো এগুলো সব আমাদের বাড়িতেই পেয়েছি। আর এদিকে দেখো ননস্টিকের কড়াই, তো এই কড়াই আমি বাড়িতে দুটো পেয়েছি আর শ্বশুরবাড়িতে একটা পেয়েছিলাম। তো এইগুলো দেখো, এই যে এই কড়াইটা, এর মধ্যে আমি একটা কড়াই নিয়েছি, একটা কড়াই আমার মাসিকে দিয়েছি। তো এই কড়াইটা আমি নিয়েছিলাম। তো এদিকে দেখো জলের বোতল, এটা শীতকালে কাজে লাগে, কিন্তু জল রাখলে না, জলটা না একটা বাজে গন্ধ আসে, তো খাওয়া যায় না। তো এদিকে দেখো আমি গামলা পেয়েছি 2-3টে, আর পুষ্পথালা সেটাও পেয়েছি 2-3টে। তো এটা আমার ভালোই পুজোর সময় কাজে লেগে যাবে। তারপরে এদিকে দেখো আরেকটা যে বললাম ননস্টিকের কড়াই, তো সেই কড়াইটা এই যে মানে বাড়িতে আমি দুটো কড়াই পেয়েছি। তবে আমি যে গিফটগুলো পেয়েছি না বাড়িতে, সেই গিফটের বেশিরভাগটাই আমার হাতে আসেনি। আমি ভাবি যে এত লোকের নেমন্তন্ন করেছি, তারা কি কেউ আসেনি, নাকি কেউ গিফটগুলো নিয়ে আসেনি। আসলে কি বলো তো, মানে বিয়েতে কি হয় যে একটা জায়গাতে মেয়েকে বসানোর জন্য যে পেছনে একটা সাজার একটা ডিজাইন করে বা একটা চেয়ার পেতে দেয়, তো সেটা আমার হয়নি। তো আমাদের নিয়ম হচ্ছে ঘর থেকে মেয়েকে বের করতে হয়, ওই কারণে ওই বসার আলাদা জায়গা করেনি। তো উপরে কেউ আসেনি, সবাই মণ্ডপে ছিল, বিয়ের আসরের ওখানে ছিল। তো সবাই আমার মার হাতে নয়তো আমার মাসির হাতে গিফটগুলো দিয়েছিল। তারপরে এদিকে দেখো অনেক, এই যে গিফটগুলো দেখছো এগুলো কিছুই আমি পাইনি। আর এটা হচ্ছে একটা বেড কাভার, তো এই বেড কাভারটা আমার মা দিয়েছে। আর এদিকে দেখো আমি অনেকগুলো শাড়ি পেয়েছি, আর এই যে রেড কালারের যে শাড়ি, তো এই শাড়ি আমার মাও অনেকগুলো 3-4টে নিয়ে এসেছিলো, আমি বিয়েতেও একটা পেয়েছি। আর শাড়িটা বেশ ভালোই লাগছে, ডিজাইনটা খুবই সুন্দর। তো এগুলো আমি সব আমাদের বাড়িতে পেয়েছিলাম। তারপরে এই যে এই একটা শাড়ি দেখো, হলুদ শাড়ি, এটাও আমি বাড়িতে পেয়েছি। তারপরে দেখো এই যে এই পলাগুলো, তো এই যেটাতে মোটা, একটু মোটা পাত রয়েছে ওটা আমার জ্যাঠা শ্বশুর দিয়েছে, আর যেটা সরু পাত রয়েছে ওটা আমার শ্বশুরবাড়ির কোনো এক রিলেটিভ দিয়েছে, জানি না কে দিয়েছে। আর এই কানেরটা আমার জা আর দেওর, আর ওই বড় কানেরটা আমার মা দিয়েছে। আর এগুলো সব শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। আমাদের এটা আমার মেজ দাদু দিয়েছে, আর এটা আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছি, কেউ একজন দিয়েছে। আর ওই নেকলেসটা যে দেখছো ওটা আমার মাসি দিয়েছে। আর এই যে শাখাটা দেখছো এটা আমার শাশুড়ি, মানে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, মানে আশীর্বাদে দিয়েছে। আর এগুলো জানি না কে কে দিয়েছে, এগুলো আমি আমাদের বাড়ি থেকেই পেয়েছিলাম। তো আমি নাকের খুব একটা পরি না, কিন্তু দেখো নাকেরই সব থেকে বেশি পেয়েছি। তো এগুলো অল্টারনেট করে পড়তে হচ্ছে, সবাই দিয়েছে, একবার হলেও তো পড়া উচিত, তারপর পরেরটা পরে দেখা যাবে, তাই না? তো এখানে দেখো প্রায় আমি নাকের অনেকগুলোই পেয়েছি। তো দেখো সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে ঘড়িটা দেখছো এটা আমার একটা মেসো আর একটা মাসি দিয়েছে, মহেন মেসো আর মাসি। তো ওরা জামাইকেই ঘড়িটা দিয়েছে, ঘড়িটা বেশ ভালো লাগে। তারপরে এই যে গিফটগুলো দেখছো এগুলো হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছি, এই যে শাড়িগুলো। তো এগুলো শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, জানি না কে কে দিয়েছে, কারণ আমি নিজেদের বাড়িতেই জানি না কে কে আমাকে কী গিফট দিয়েছে। আর এগুলো তো আমি তাদেরকে চিনিই না। তবে এই নীল শাড়িটা আমার ছোটো মাসি শাশুড়ি দিয়েছে, আর এই দুটো শাড়ি কে দিয়েছে আমার জানা নেই। তারপর এবারে দেখো পিতলের কিছু বাসন, এই যে হাঁড়িটা দেখছো এই হাঁড়িটা দিয়েছে আমাদের বাড়ি থেকে, মানে আমার একটা মাসি, পদ্ম মাসি আর কুট্টি মেশো, ওই ফ্যামিলি থেকে দিয়েছে। তো হাঁড়িটা বেশ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর এই ফুলের ঝাঁঝরিগুলোও আমাদের বাড়ি থেকে দিয়েছে, কিন্তু কে দিয়েছে আমি জানি না। আর এই ঘরটা আমার মাসি দিয়েছে, সরি ঘট না ঘটি। আর এই বাটি দুটো আমার মা কিনেছে, আর ছোটো বাটিটা ওটা মাসির। তারপরে এই থালা গ্লাসগুলো অনেকেই দিয়েছে। আর এই থালা গ্লাসটা আর এই মানে ঘরটা দিয়েছে আমার একটা মাসি, জগৎপুরের মাসি, তাপসদার মা। আর এই ছোটো থালা গ্লাসগুলো কে দিয়েছে আমার ঠিক জানা নেই, কারণ এটা আমার হাতে আসেনি। আর যে ওই দেখো সিলভারের যে একটা সরা দেখছো ওটা আমার মামা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো। তো আমার মাকেও দিয়েছে, মাসিকেও দিয়েছে। তো সেখান থেকে মা আমাকে ওটা দিয়ে দিয়েছে। তো ওই যে লম্বা লাঠিটা দেখছো এটা হচ্ছে 108 প্রদীপ, ওটা আমার একটা মাসি দিয়েছে। আর এই ভেতরে এই কলসিটা আমার একটা মামা দিয়েছে। আর ভেতরে আরও অনেক গিফট রয়েছে, তো সবগুলো কি দেখানো সম্ভব বলো? সব তো দেখানো সম্ভব নয়, তাই যতটা পেরেছি আমি সেটা তোমাদেরকে শেয়ার করেছি। আর ভেতরে যে বক্সগুলো দেখেছি আমি নিজেও জানি না ওর মধ্যে কী কী গিফট রয়েছে।
তবে কয়েকটা কুলো পেয়েছি, সেগুলো সামনে রাখা ছিল। আর এই গিফটটা দিয়েছে আমার ভাইয়ের বন্ধুরা। এই গিফটটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছে। এই বক্সগুলো মানে কখনো কোথাও পিকনিকে গেলে পরে না এই বক্সগুলো কাজে লাগবে। যদি কখনো যাই তো এই বক্সগুলো নিয়ে যেতে পারবো টিফিন। তো আমার খুবই পছন্দ হয়েছে এই বক্সগুলো। তো দেখো বক্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই থালাটা আমার মা দিয়েছে। একটা থালা আর একটা মানে একটা গ্লাস, কাঁসার গ্লাস। তো এই থালা গ্লাসটা দিয়েছে। এটা মানে যখন মেয়ে শ্বশুরবাড়িতে আসে তখন এটা পাঠিয়ে দিতে হয়। তখন এই থালা গ্লাসটা পাঠিয়ে দিয়েছে। আর এই থালাটা দেখছো যে তোমরা পুরনো, এটা অ্যাকচুয়ালি না আমার জন্মেরও আগে। আমার মায়ের বিয়ের সময় আমার দাদু আমার মাকে এই থালা গ্লাসটা দিয়েছিল। তো এই থালা গ্লাসটা পুরনো হলেও অনেক মজবুত, বলে না ওল্ড ইজ গোল্ড, তো সেটাই মানে অনেক পুরনো, তো কাঁসাটা খুবই ভালো। তো এইটা দিয়েছে আমার একটা মাসি। আর এটা জানি না আমি কে দিয়েছে এই থালা গ্লাসটা, তবে ভালোই সুন্দর থালা গ্লাসটা। আর এই বক্সের মধ্যে রয়েছে একটা টিফিন বক্স। তো এটা আমার শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে। আমি জানি না কে দিয়েছে, তাই আমি নাম তো বলতে পারবো না, তবে এই বক্সটাও খুব সুন্দর। তো আমার এটাও খুব পছন্দ রয়েছে। এর মধ্যে একটা জলের বোতল রয়েছে, একটা চামচ আছে, আর দুটো না তিনটে বাটি রয়েছে। তো বক্সটা খুবই সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে বেশ। তো চলো আমি বক্সটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। যেহেতু আমার একটা হাতে মোবাইল আর একটা হাতে খুলতে হচ্ছে, তো একটু প্রবলেম হচ্ছে খুলতে। তো এদিকে দেখো তিনটে বাটি আছে এখানে, আর একটা ছোট বাটি রয়েছে। তো টোটাল 4টে বাটি আছে, আর ওপরে দেখো একটা কাঁটা চামচ রয়েছে, আর একটা জলের বোতল আছে। তো বক্সগুলো খুব সুন্দর, তাই না? তো এদিকে দেখো হাতা খুন্তি, তো এটা আমার মা কিনে দিয়েছে। তো এটা এই হাতার খুন্তিটা আমার মা দিয়েছে। আর যে তখন বললাম 108 প্রদীপ, তো এইটা হচ্ছে সেই 108 প্রদীপ। এটা জগৎপুরে আমার একটা মাসি দিয়েছে। আমার মা যে দোকানে বসে সেই দোকানের ওখানেই একজন মাসি আমার মাকে আমাকে দিয়েছে। তো এদিকে দেখো কাঁসার অনেক জিনিস, কুলো রয়েছে, বাটি, ওই বাটি দুটো দেখছি, বাটি দুটো আমার মা দিয়েছে, গ্লাসটা আমার মা দিয়েছে। আর এই কুলোগুলো জানি না কে দিয়েছে। ব্যাগটাও আমাদের বাড়ি থেকেই দিয়েছে। তো কে দিয়েছে আমি বলতে পারবো না, কারণ এই গিফটগুলো আমার হাতে কোনো কিছুই আসেনি। তারপরে এই আংটিটা আমার মা তার জামাইকে দিয়েছে। তো আংটিটা আমার, দেখো তোমরা কেমন লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে একটু জানিও। তারপর এদিকে দেখো চেন রয়েছে। তো এই চেনটা দিয়ে মানে আমার বরকে আশীর্বাদ করেছিল। তো আমি এই চেনটা আমি পরবো, আমাকে কোনো সময় পরতে দিত না। একবার মনে হয় পরেছিলাম 2-4 মিনিটের জন্য, তার মধ্যে মনে হয় 500 বার বলেছে খোল খোল খোল। তো এই ব্যাগটাও আমি আমার বাড়ি থেকে পেয়েছি। তো আমি যে দুটো ব্যাগ পেয়েছি না, আমার ব্যাগ দুটো খুবই পছন্দ হয়েছে। আর ব্যাগ দুটো আমাকে খুবই হেল্প করেছে, কারণ আমার কোনো সাইড ব্যাগ ছিল না। আর আমি পিঠে নিয়ে মানে পিঠে নিয়ে যেতাম, তো সেই ব্যাগটাও খুব একটা ভালো ছিল না। তো এই দুটো ব্যাগ আমাকে ভীষণ হেল্প করেছে। তো যারা গিফটটা দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো শাখা, তো এই শাখাটা আমার মা দিয়েছে, অনেক কষ্ট করে জিনিসগুলো আমাকে দিয়েছে। তাই আমার মার দেওয়া এই গিফটগুলো আমার কাছে অনেক অনেক মূল্য। তারপরে দেখো এই টিভিটা আমার একটা দাদার ফ্যামিলি থেকে দিয়েছে, তাপসদা। তো ওদের ফ্যামিলি থেকে এই টিভিটা দিয়েছে। তো টিভিটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো আমাদের 3টে ঘরেই টিভি রয়েছে। আমার জায়ের ঘরে রয়েছে, আমার শ্বশুর শাশুড়ির ঘরে রয়েছে, এবার আমার ঘরে টিভি না থাকলে হয়? তো তার জন্য থ্যাংক ইউ এই টিভিটা দেওয়ার জন্য। আর এটা দেখো মানে একটা ট্রলি তো দিতেই হয় না, যে আমি যে জামা কাপড় নিয়ে আসবো তার জন্য তো একটা ট্রলি দরকার। তো তার কারণে এই ট্রলিটা কেনা হয়েছে। তো এটা আমার মাই গিফট করেছে। তো এদিকে দেখো মশারি, তো এইটাও আমার মা দিয়েছে। তো আমার মার পক্ষে একবারে কিনে রাখা সম্ভব হয়নি, আমার মা আস্তে আস্তে করে কিনে রেখেছে। আর এদিকে দেখো এই তোষকটাও আমার মা বানিয়ে রেখেছে। তো এখনকার বাজারে জিনিসের যা দাম, তো আমার মার পক্ষে একেবারে দেওয়া সম্ভব ছিল না, তো অল্প অল্প করে জিনিস কিনে রেখেছে। আর এই কম্বলটাও আগে থেকে কিনে রেখেছে। তো কম্বলটা না সফট এত সফট না, শুধু মনে হচ্ছে কি হাত বোলাতে থাকে। আর এই গিফটটা আমাকে একটা মাসি দিয়েছে, মানে সেও জগৎপুরে আমার মার দোকানের পাশে বসে। আর আমার মা এই বালিশগুলো দিয়েছে। তো দুটো কোল বালিশ দিয়েছে। তো একটা কোল বালিশ এখানে রয়েছে, আর একটা কোল বালিশ তোলা রয়েছে। আর এদিকে দেখো এই দুটো বালিশ রয়েছে। আর এই যে খাটটা দেখছো, এই খাটটাও আমার মা দিয়েছে। তো খাটের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে একটু জানিও। আর আমার তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, আর এই ডিজাইনটাও আমার মা পছন্দ করেছে। মাঝখানে একটা কথা বলি, আমার আর একটা চ্যানেল রয়েছে বানি হালদার শর্টস। ওখানে শুধু শর্টস ভিডিওই আপলোড করা হয়। তো তোমরা একবার ওই চ্যানেলটা ঘুরে এসো, কেমন?
খাটটা আমরা বানিয়েছিলাম কিন্তু আলমারিটা আমরা বানাতে পারিনি, আমাদের একটু ভুলের জন্য বানানো হয়নি। যদি একটু বুঝতে পারতাম তাহলে আমরা আলমারিটা বানিয়ে নিতাম। তো বানানো হয়নি, তাই ওটা কিনে নিয়ে এসেছিলাম। তো আমার এই গিফটগুলো তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো এখনের মতন, টাটা।